প্রিয় বিধায়ক মাননীয় শ্রী অরুণা হোসেন মহাশয়। পূর্ণিমা বুড়ার হাতে স্কুল ব্যাগ তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী অরুণা হোসেন মহাশয়। এরপর আমরা যে ক্লাবগুলোকে আজকে ফুটবল এবং জার্সি দেওয়ার কথা তাদেরকে ডেকে দিচ্ছি। আমাদের কেবিএফসি কাজী মহিলা বলরামপুর ফুটবল ক্লাবের যারা কর্মকর্তারা আছেন তাদেরকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ করছি। কাজী মহিলা বলরামপুর ফুটবল ক্লাবের যারা আছে ফুটবল কালীমোহনা বড়রামপুর ফুটবল ক্লাবের যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গুণানন্দপুর দ্য পাওয়ার হিটার্স ক্লাবের যারা আছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। গুণানন্দপুর পাওয়ার হিটার্স ক্লাবের এরপর আন্টিলা সেবা সমিতি যারা আছেন তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আন্টিলা সেবা সমিতি এরপর গুণানন্দপুর শিবশক্তি সঙ্গীত যারা আছে তাদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সামান্য কিছু আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক। এরপর ফরিদুল মল্লিক ফরিদুল মল্লিকের হাতে সামান্য কিছু আর্থিক সহযোগিতা তুলে দিচ্ছেন আমাদের মাননীয় বিধায়ক অরুণা হোসেন। এরপর আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আমাদের বাগনানের উন্নয়নের কান্ডারি, আমাদের সকলের প্রিয় মানুষ, আমাদের সকলের দাদা মাননীয় শ্রী অরুণা হোসেন মহাশয়। নমস্কার। বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের 164তম জন্মজয়ন্তীকে সামনে রেখে প্রতি বছর ন্যায় এবছরও আনপিলা স্বামী বিবেকানন্দ ওয়েলফেয়ার সেবা সমিতির উদ্যোগে আজকে বিবেক উৎসব 2026 শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের বাংলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি মাননীয় অরূপ গাঙ্গুলী মহোদয়, উপস্থিত আছেন বিশিষ্ট সমাজসেবী মাননীয় অর্ণব বিশ্বাস মহোদয়, উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধার ব্যক্তি মাননীয় কাপুর ধারা মহোদয়, উপস্থিত আছেন আনপিলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজাতা ধারা, বিশিষ্ট যুব নেতা সংগঠক বিশ্বজিৎ পাল, পঞ্চায়েত সমিতির বাংলা 2 এর কর্মাধ্যক্ষ তাজ মোহাম্মদ, বিশিষ্ট সাহিত্যিক মাননীয় শ্রী প্রশান্ত সামন্ত মহোদয়, সঞ্চালক অন্যতম কর্ণধার বাংলা 2 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বজিৎ মণ্ডল সহ সংগঠনের সকল সভ্য সদস্যবৃন্দ, এই এলাকার গ্রামবাসীবৃন্দ প্রত্যেককে আমি জানাই স্বামী বিবেকানন্দের এই 164তম জন্মজয়ন্তীর আন্তরিক শ্রদ্ধা ও শুভেচ্ছা। সেই সঙ্গে সঙ্গে মঞ্চের সামনে যে সমস্ত মানুষদের প্রতিকৃতি রাখা হয়েছে তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা এবং প্রণাম। স্বামী বিবেকানন্দ শুধুমাত্র একজন সন্ন্যাসী নয়, স্বামী বিবেকানন্দ তার থেকেও ঊর্ধ্বে একজন ব্যক্তি, যিনি শুধুমাত্র হিন্দু ধর্ম নয়, ভারতবর্ষের সামাজিক কাঠামোর জাগরণ ঘটিয়েছিলেন। অন্ধকারচ্ছন্ন কুসংস্কারচ্ছন্ন ভারতবর্ষ, যেখানে জাতিগত ভেদাভেদ ধর্মীয় ভেদাভেদের ভিত্তিতে মানুষ বিক্ষিপ্ত, সেই জায়গায় দাঁড়িয়ে আবির্ভাব ঘটেছিল স্বামী বিবেকানন্দ। তিনি ভারত
এক নতুন ভারতের স্বপ্নের সওদাগর হিসেবে আবির্ভূত হয়েছিলেন, যিনি ধর্মান্ধতার ঊর্ধ্বে, জাতিভেদের ঊর্ধ্বে ভারতবর্ষকে নিয়ে যেতে চেয়েছিলেন, যিনি চেয়েছিলেন ঐক্যবদ্ধ ভারতবর্ষ। আর তার এই ঐক্যবদ্ধ ভারতবর্ষ স্বামী বিবেকানন্দ যদি না আসতেন, এই পবিত্র ভূমিকে জন্মগ্রহণ না করতেন, তাহলে ভারতবর্ষের স্বাধীনতা হয়তো আরো 100 বছর থাকিয়ে যেত। তিনি ভারতবর্ষের যুব সমাজকে ভারত মাতার শৃঙ্খল মতনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলতেন